খবরের শিরোনাম হচ্ছে নিউ ইয়র্কে এনসিপি নেতা আক্তারকে হেনস্থা করলো আওয়ামী লীগ নেতাকর্মীরা ডিম নিক্ষেপ। তারা দুইটা তিনটা ছবি দিয়ে পুরো ঘটনার একটা বর্ণনা দিয়েছে এবং কে ছুঁড়েছে ডিম তার নামও প্রকাশ করেছে। এখানে প্রথম আলোর যে রিপোর্ট তাতে বলা হচ্ছে স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানকে ডিম ছুটতে দেখা গেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে তারা যোগ দেন। তো টার্মিনালের যে এখানে একটা ছবিও দেখলাম, সেই ছবিতে হুমায়ুন কবির, মির্জা ফখরুল, পেছনে আছে আক্তার, পাশে যারা, কিন্তু আব্দুল্লাহ তাহের উনি কোথায়? ওনাকে তো দেখলাম না। এখানে বলছে বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় ২২শে সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে এই ঘটনা ঘটে। আক্তার হোসেনের সঙ্গে হাঁটছিলেন সফরসঙ্গী হিসেবে আসা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপির যুগ্ম সচিব তাসনিম জারা। স্থানীয় আওয়ামী লীগের সমর্থকরা এই সময় তাসনিম জারাকে লক্ষ্য করে কটূক্তি করেন, তারা সেখানে বিক্ষোভ করেন। প্রত্যক্ষদর্শী বিমানবন্দরের কর্মকর্তা হাবিবুর রহমান জানান, পরপর দুটি ডিম ছোড়া হয়। এনসিপি নেতা আক্তার হোসেনের পিঠে ডিমগুলো লাগে, তিনি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে হেঁটে যান। সবাই গাড়িতে ওঠার পর আওয়ামী লীগের সমর্থকরা গাড়ির সামনে শুয়ে পড়েন। তারা জয় বাংলা সহ অন্যান্য স্লোগান দেন। এই সময় নিউ ইয়র্ক পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। স্থানীয় সময় বেলা ১টা থেকে জন এফ কেনেডি বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে বিএনপি এবং আওয়ামী লীগ সমর্থকরা সমবেত হয়েছিলেন। তারা পাল্টাপাল্টি স্লোগান দেন। এমনকি এখানে দেখা যাচ্ছে যে ইউনুসের সফরসঙ্গীরা ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে আছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সেখানে প্রতিবাদ করার অনুমতি নিয়ে রেখেছে। সেই অনুযায়ী সন্ধ্যায় তারা সেখানে বিক্ষোভ করেন। রাস্তার দুই পাশে পরস্পর বিরোধী স্লোগান দেয় এনসিপি এবং আওয়ামী লীগ। যাক ভালো, এনসিপির অবস্থান আছে, আওয়ামী লীগের অবস্থান আছে, কিন্তু বিএনপি নেই। বিএনপি কোথায়? তারপরে টার্মিনালে যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর গেলেন, পেছনে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন, সেখানেও বিএনপির নেতাকর্মীরা কোথায়? তারা কি কর্ডন করে নিয়ে, বুঝলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের নিরাপত্তার জন্য মানে সঙ্গে করে নিয়ে গেলে ভালো করতেন, সেটা করেননি। কিন্তু বিএনপির তো অনেক নেতাকর্মী আছে, জামাতের অনেক নেতাকর্মী আছে, তারা তো জানেন যে একসাথে আছে। তো ওই নেতাকর্মীরা কোথায়? তারা কর্ডন করে তো নিয়ে গাড়িতে তুলে মানে পার করতে পারতেন। সেটা কেন করলেন না? কেন এরকম হেনস্থার শিকার হতে হলো? আমি বুঝতে পারতেছি না। বিএনপির নেতাকর্মীরা কোথায় গেল? ওই টার্মিনালে কি ছিল না? তারা জানতে চাই দর্শক।